নমস্কার, আপনারা দেখছেন নিউ দিল্লি কালীবাড়ি। আজ আমি এই নিউ দিল্লি কালীবাড়ি দর্শনে এসেছিলাম, মায়ের দর্শনে, মায়ের অপরূপ রূপ দর্শনে এসেছিলাম। এখানে এসে অনেক কিছু অভিজ্ঞতা হলো, মায়ের দর্শন হলো, মনোমুগ্ধকর পরিবেশ এবং মায়ের অপরূপ রূপ দেখে আমি সত্যি খুবই ধন্য। আমি এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, সে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা এই মন্দিরে এলে আসবেন কিভাবে? আপনারা মন্দিরটা অবস্থিত আপনার কর্নাট প্লেস, অ্যাকচুয়ালি কর্নাট প্লেস থেকে কাছাকাছি, মন্দির মার্গ নিয়ার গোল মার্কেট, দিল্লি। মন্দির মার্গ রাস্তাতে অবস্থিত। এর পাশেই আছে আপনার বিড়লা মন্দির, বিড়লা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। এই মন্দিরে আসতে গেলে আপনাদের দিল্লি মেট্রোর রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশন থেকে আসতে হবে, ওর কাছাকাছি। এই মন্দিরটি জানতে পারলাম 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরটি দিল্লির যতগুলো বাঙালি কালীবাড়ি আছে সব কালী মন্দিরের সব থেকে প্রাচীন এই মন্দির। এটি দিল্লির প্রথম বাঙালি কালী মন্দির। এবং ইও আমি জানতে পারলাম এই মন্দির কমিটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন সুভাষচন্দ্র বোস। এই মন্দিরটি প্রাচীন ইতিহাস বহন করে চলে আসছেন। এই মন্দিরে মায়ের অপরূপ রূপ দেখে মন ভরে যাবে। আপনারা আসবেন মন্দিরে। আপনার সকাল 5:15 থেকে দুপুরে 1টা পর্যন্ত খোলা থাকে মন্দির। সকালবেলা মঙ্গল আরতি হয় 5:20। এরপরে আপনার 4:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত, বিকেল 4:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। 6:10 বিকেল 6:10 সময় আপনার সন্ধ্যা আরতি হয়। এই মন্দিরের মধ্যে আসলে আপনি, মন্দিরে সিসিটিভি ক্যামেরা আছে, খাওয়ার জলের ব্যবস্থা আছে, ভক্তদের প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন রকম পূজার সামগ্রীও এখানে পাওয়া যায় এবং বসার জায়গাও আছে। এবং এই মন্দিরে সংলগ্ন মন্দির কমিটির হোমস্টে ব্যবস্থাও আছে। আগে থেকে ওয়েবসাইট থেকে বুক করলে এখানে থাকাও যাবে। মন্দিরটি খুবই সুন্দর লোকেশানে। মন্দিরে तुम तेरा कैमरा क्यों बंद है? वीडियो बंद कर रहा हूँ ना, चेक कर। सुबह अभी कर रहा हूँ, दूसरे फोन से कॉल कर रहा हूँ, अभी कर रहा हूँ दूसरे फोन।
এই মন্দিরে মায়ের সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথও বিরাজমান। মা তো ভক্ত মনোবাঞ্ছনা মা পূর্ণ করো মা, সবাইকে ভালো রাখো মা, জগতের সকল জীবের মঙ্গল করো মা, এটুকুই কামনা তোমার কাছে। আপনারাও আসুন, আমি এসে মায়ের দর্শন করলাম, সঙ্গে বাবারও দর্শন হলো। আপনারাও আসুন, আপনারা দিল্লিতে বেড়াতে এলে অন্তত কিছু টাইমের জন্য মায়ের মন্দিরে আসুন, মায়ের দর্শন করুন। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুগণ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে বলবেন।